মিস্টার বিস্ট একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে হয়ে ওঠে বিশ্বের ১ নম্বর ইউটিউবার, যাকে আমরা মিস্টার বিস্ট নামে চিনি। তার আসল নাম জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসন। তার মা তাকে ভালোবেসে ডাকে জিমি। তার জন্ম হয় ১৯৯৮ সালে আমেরিকায় ক্যানসাস শহরে। কেউ জানতো না এই ছেলেটাই একদিন হয়ে উঠবে বিশ্বের ১ নম্বর ইউটিউবার। ছোটবেলাতেই তার বাবা মা আলাদা হয়ে যায়। জিমি মূলত তার মায়ের কাছেই বড় হয়। তার পরিবার খুব ধনী ছিল না। তার মা কাজ করত মিলিটারি ব্যাকগ্রাউন্ডে। তাদের দিন ছিল খুব সাধারণ, কোনো বিলাসিতা ছিল না। মিস্টার বিস্ট স্কুলে খুব একটা মেধাবী ছাত্র ছিল না, কিন্তু একটা জিনিস তাকে সবার থেকে আলাদা করে তোলে, সেটা হলো ইউটিউব। তার মাথায় বেশিরভাগ সময় ইউটিউব ঘোরাফেরা করত। বন্ধুরা যখন খেলাধুলা করত তখন সে ইউটিউব ভিডিও দেখত আর ভাবত এরা কিভাবে ভাইরাল হয়। ২০১২ সালে মিস্টার বিস্টের বয়স তখন মাত্র ১৩। সে একটা ইউটিউব চ্যানেল বানায় এমআর বিস্ট ৬০০০ নামে। তার চ্যানেলে প্রথম ভিডিও ছিল গেমিং, মাইনক্রাফট, কল অফ ডিউটি। ভিউজ ছিল ১০ থেকে ২০টা, কখনো ৫০টা। ৪ বছর ধরে সে ভিডিও বানালো, কিন্তু কেউ চিনল না তাকে। তবুও সে থামেনি। মিস্টার বিস্টের কাছে ২০১২ থেকে ২০১৬ সাল, এই সালটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। বন্ধুরা বলতো শুধু ইউটিউবের পিছনে সময় নষ্ট করছো। সে সব কিছু সহ্য করার পরও ১০ থেকে ১২ ঘন্টা ইউটিউব নিয়ে রিসার্চ করত। সে হাজার হাজার ভিডিও অ্যানালাইসিস করেছে। তার মাথায় একটা প্রশ্ন ঘুরতো, মানুষ কি দেখতে চায়। হাই স্কুল শেষ করে সে কলেজে ভর্তি হয়, কিন্তু মাত্র ২ সপ্তাহ পর সে সিদ্ধান্ত নেয় সে কলেজ ছেড়ে দিবে, কারণ সে বিশ্বাস করত সে ইউটিউবে সফল হবেই। তার মা এটা মেনে নিতে পারেননি। তার মা চাইতেন সে পড়াশোনা করুক, চাকরি করুক। মিস্টার বিস্টের কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে তাদের মধ্যে ঝগড়া হয়। এক সময় তার মা তাকে বাড়ি থেকে বের করে দেন, কারণ তিনি ভেবেছিলেন ছেলে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। কিন্তু মিস্টার বিস্ট থামেনি। সে বন্ধুর বাড়িতে থেকে কষ্ট করেছে, কিন্তু ভিডিও বানানো বন্ধ করেনি। ২০১৭ সালে সে একটা পাগলাটে ভিডিও বানালো। ১ থেকে ১ লাখ পর্যন্ত গোনা। ১ থেকে ১ লাখ পর্যন্ত গুনতে তার সময় লেগেছিল ৪৪ ঘন্টা। এই ভিডিওটা আপলোড করার পর ধীরে ধীরে ভিউ বাড়তে থাকে, আর এই ভিডিও হয়ে ওঠে তার প্রথম ভাইরাল বড় ভিডিও। মানুষ চ্যালেঞ্জ আর এক্সট্রিম কন্টেন্ট পছন্দ করে। এরপর সে একের পর এক চ্যালেঞ্জ ভিডিও বানাতে থাকে। ২৪ ঘন্টা জেলে থাকা, ১০ ঘন্টা একই শব্দ বলা, ৫০ ঘন্টা লাইভ চ্যালেঞ্জ। তার সব ভিডিওই একটার পর একটা ভাইরাল হতে থাকে। সে একদিন সিদ্ধান্ত নেয় ভিডিও থেকে যে টাকা আয় হবে তা পুনরায় ভিডিওতে ইনভেস্ট করবে। প্রথমে ছোট অঙ্ক, তারপর $১০,০০০ টিপ দেয় এক ডেলিভারি বয়কে। এরপর শুরু হলো $১,০০,০০০ চ্যালেঞ্জ, তারপর $১০,০০,০০০ গিভঅ্যাওয়ে, গরিব মানুষদের জন্য বাড়ি দান, গাড়ি দান। সে যা আয় করত প্রায় সব টাকা ভিডিওতে ইনভেস্ট করত। এটাই তাকে সবার থেকে আলাদা করেছে। ২০২৩ সালে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবারের সংখ্যা টি সিরিজকে ছাড়িয়ে যায়। আজ তার চ্যানেলে শত শত মিলিয়ন সাবস্ক্রাইবার। সে শুধু একটি ইউটিউবার না, সে একটি ব্র্যান্ড। আজ তার মা তার ম্যানেজমেন্ট টিমের অংশ। যে মা তাকে থামাতে চেয়েছিল, আজ সে মা এমআর বিস্টকে নিয়ে গর্ব করে। মিস্টার বিস্ট ছোট থাকতে তার বাবা মা আলাদা হয়ে গিয়েছিল, তাই তার বাবার কথা সেইভাবে শোনা যায়নি। মিস্টার বিস্টের গল্প আমাদের শেখায় ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, হাল ছাড়া যাবে না। এই ছিল আজকের গল্প। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন।